আজ রান্না করলাম একদম নতুনত্ব একটা রেসিপি, মানে ডাল পটল, মানে ডাল দিয়ে পটল। এটা খেতে কিন্তু অসাধারণ ছিল, তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে এখানে নিয়েছি পটলগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি কিন্তু এখানে আলু দেবো না, এটা কিন্তু আলু ছাড়া রান্না করতে হবে। এরপরে কড়াই দিলাম বেশ খানিকটা তেল, তারপরে আমি ঢেলে দিলাম পটলগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নেবো একটু লাল লাল করে। আজ এটা রান্না করবো মুগ ডাল দিয়ে, তোমরা কিন্তু এখানে মসুর ডালও ব্যবহার করতে পারো। তোমাদের সাথে পটলের আগে অনেক রেসিপি আমি শেয়ার করেছি, কিন্তু আজকে একটা নতুন রেসিপি শেয়ার করলাম। আশা করবো তোমাদের কাছে খুবই ভালো লাগবে। এটা দেখতে যেমন অসাধারণ হয়েছিল, তার থেকে খেতে বেশি ভালো লেগেছিল। তো ব্যাস পটলগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি। এরপর পটলগুলো আমি তুলে নেব। তোমরা দেখতে পাচ্ছ পটলগুলো কিন্তু আমি একটু লাল লাল করে ভালো করে ভেজেছি, তোমরাও কিন্তু একটু ভালো করে ভাজবে। এরপর সেই তেলেতে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সাদা জিরা, দেবো কিছুটা পরিমাণে পোস্তটা কিন্তু আমরা স্কিপও করতে পারো। এরপর হালকা নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দেবো মশলার মধ্যে দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর দুটো চিংড়ি মাছটা তোমরা স্কিপও করতে পারো। বাড়িতে চিংড়ি মাছ ছিল, তাই চিংড়ি মাছ বেটে একসঙ্গে দিয়ে দিয়েছি। এরপর মশলাটা একটু কষিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা, দিয়েছি সামান্য পরিমাণে লবণ, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছি কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে ততক্ষণ মশলাটা ভালো করে কষাতে থাকবো। মাঝে আমি কিছুটা জল দিয়েছিলাম যাতে মশলার তলায় লেগে না যায়। তোমরা কিন্তু এখানে চাইলে কাশ্মীর লঙ্কা ইউজ করতে পারো, মানে কালারের জন্য, তবে আমি আজকে ঝাল লঙ্কাই দিয়েছি। আর বেশ কিছুক্ষণ ধরে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম ডাল। আমি মুগ ডালটা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এরপর মুগ ডালটা ভালো করে মশলার সাথে কষাতে থাকবো। ডালের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম আর ঢাকনা তুলে ভালো করে আবার কষাতে থাকলাম। তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে কিন্তু ডালটা কষানো হয়ে গেছে মশলার সাথে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম জলে দিতে হবে, নাহলে একদম ডালটা সিদ্ধ হবে না। তারপর হালকা নাড়াচাড়া করে দিলাম। তারপর ফুটে উঠলে আমি ঢেকে দিয়েছিলাম আর 5 মিনিট পরে ঢাকনা তুলে আমি দিয়ে দিলাম তার মধ্যে পটল। ভেজে রাখা পটলগুলো দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে আমি আবার 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। তারপর ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। দেখতে পাওয়া ঝোলটা কিন্তু অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে। আমি কিন্তু এখানে খুব একটা ঝোল রাখবো না, গামাখা ঝোলটা কিন্তু বেশি ভালো লাগে। তারপরে আরো কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। ব্যাস 5 মিনিট পর ঢাকনা তুলে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ পছন্দের মতো একটা ঝোল চলে আসছে। আমি কিন্তু ঝোল টানাবো না, তাই আমি চেখে দেখলাম যে লবণটা ঠিকঠাক আছে কিনা। মনে হলো ঠিকই আছে, তাই লবণ দিলাম না। তাই সব শেষে দিয়ে দেবো সামান্য পরিমাণে বাটার আর সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। তোমরা কিন্তু বাটারটা স্কিপও করতে পারো। আমি কিন্তু বাটারটা আগে থেকে গলে রেখেছিলাম, তারপর দিয়েছি। আর বাটারের বদলে ঘি দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। ব্যাস এবার নাড়িয়ে চেড়ে নামিয়ে রেডি হয়ে গেল ডাল পটল, যেটা খেতে হচ্ছে দুর্দান্ত। তোমরা কিন্তু ট্রাই করতে ভুলো না। ভিডিও তো লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।